পাজি কবি হাসবে লিয়া করো। হ্যালো বন্ধুরা, কথা হয় সারাফ সাদ্দার 2 এর সেকেন্ড ট্রেলার, দুজা ট্রেলার নিয়ে। যখন ফার্স্ট ট্রেলার দেখেছিলাম তখনই বলেছিলাম যে এই মুভিটা দেখেই বোঝা যাচ্ছে কি বিমল পান মশলা কিনলেই এই মুভিটা দেখা যাবে, তাহলে দেখা যাবে না। সেরকমই ঘটিয়া মুভি বানাচ্ছে অজয় দেবগন। লাইক যদি তুমি সারাফ সাদ্দার 1 দেখে থাকো, যদি তুমি ফান্দে পড়িয়ে বা কান্দেরে সোহমের মুভিটা দেখে থাকো, এই মুভিটা দেখার দরকার নেই। ওই দুটো মুভি ফার বেটার ছিল। ওই মুভির যে কনসেপ্টটা ছিল, অনেক কম খরচায় বিদেশে না গিয়ে দেশে থেকে পাঞ্জাবের সিনারিও দেখিয়ে যেরকম হাসিয়েছিল সঞ্জয় দত্ত আর অজয় দেবগন মিলিয়ে, সেটা বেশ ভালো ছিল। ওখানে পাজি কবি হাসবি লিয়া করো কথাটা সত্যি হাসি পাচ্ছিল। এখানে লাইক রাগ হচ্ছে ওর তো কি করছে ওরা ভগবানই জানে। যেটুকু আমি বুঝলাম যে এই ট্রেলারটার থেকে দেখে যে এরা সিঙ্গেস কিং কাইন্ড অফ বানানোর চেষ্টা করছিল, বাট সিঙ্গেস কিং তো ছাড়ো, এটা কি বানিয়েছে ওরাই জানে। যে একটা এখানে দেখাচ্ছে প্রথমে সিঙ্গেস কিং মনে আছে যে আমাদের অক্ষয় কুমারকে যে ধরুন গ্রামে থাকে তখন বেশ একটা ফানি ক্যারেক্টার, যার সঙ্গে খারাপই হয় কাইন্ড অফ, ঠিক আছে। তো এখানে ওর সঙ্গে সেরকম দেখানো হচ্ছে। এইবার তারপরে ও যখন বিদেশে যায় সেখানে গিয়ে গ্যাংস্টারের মধ্যে পড়ে যায় কাইন্ড অফ, সেখানে অন্যটা ব্যাপার থাকে। তো সেই রকম কিছু দেখানো, তার সঙ্গে আবার দিদি পেয়ারদের যে কনসেপ্টটা ছিল ওর মেয়ের বিয়ে বাঁচানোর ব্যাপারটা, সেটাকেও ঢুকিয়ে দিয়েছে। তো যেটুকু বুঝতে পারছি ফার্স্ট মুভিতে যে সারাফ সাদ্দার 1 যে ওর বউ ছিল সে এখানে ডিভোর্স দিয়ে নিচ্ছে, যেটা আজকাল ইন্ডিয়া প্রচুর হচ্ছে। ডিভোর্স দিয়েছে। তারপর নতুন একটা নায়িকা আসছে যে কিনা পাকিস্তান থেকে বিলং করে, মনিল ঠাকুরকে পাকিস্তানি বানিয়ে দিয়েছে। তারপর তার বাড়ির কোনো একটা মেয়েকে কাইন্ড অফ কথা দিয়েছে যে বাড়ি বিয়ে করাবে। এবার ও যাকে বিয়ে করতে চায় সেই বয়ফ্রেন্ডটা যখন গ্যাংস্টারের পরিবারে, সেই গ্যাংস্টারের পরিবার চায় আবার যে বাড়িতে বিয়ে দেবে সেই বাড়ির জন্য আর্মির লোক হয়। তো মিথ্যা কথা বলে যায় আর্মির লোক, তারপরে হাজার একটা প্রবলেম, সেই নিয়ে খিল্লি অ্যান্ড অল দোজ থিং। অ্যান্ড এই হচ্ছে মুভি। মানে জঘন্য মুভিটাতে, না কোথাও হাসি পেলো, না কোথাও মজা লাগলো, না কোথাও গানগুলো ভালো লাগলো, কিচ্ছু ভালো লাগলো না। আই ডোন্ট থিঙ্ক এই মুভিটা একটু ভালো চলছে, ঠিক আছে। নতুন বাচ্চারা যে মুভিটা ভালো, সাইয়ারা দেখে আসো। আমি মুভিটাকে রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করো। মুভিটা বেশ ভালো হয়েছে, দেখার মতো, গানগুলো কি ভালো ছিল। আর এই মুভিটা রিলিজ করছে কার অপোজিটে, আগস্ট 1-এর ধারাক 2-এর অপোজিটে। ওটাও আমার মনে হচ্ছে, ওটা রোমান্টিক মুভি, ওটাও আমার মনে হচ্ছে এটার থেকে 1000 টাইম বেটার হবে। ওটারও টিজার ট্রেলার আর দুটো গান বেরিয়েছে, ওগুলো রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করতে পারো। ওটাও আমার বেশ ভালো লেগেছে। ধারাক 2টা বেশ ভালো হবে। আই ডোন্ট থিঙ্ক ধারাক 2-এর সামনে টিকতে চলেছে। তার উপর সাইয়ারা যে বক্স অফিস কালেকশন কন্টিনিউসলি করছে, ওটা হয়তো ওই সময় বক্স অফিস কালেকশন করবে। অনেকে তো ভয়ে পিছিয়ে যাচ্ছে, আই থিঙ্ক এটাও পিছিয়ে যেতে পারে। আর যে না পেছায় এর কপালে দুঃখ আছে, বিকজ এক তো সাইয়ারা চলে যাচ্ছে, তার উপর ধারাক 2 বেরোবে। তার সামনে এই মুভিটা আই ডোন্ট থিঙ্ক কোনোভাবে চলতে চলেছে। একদম ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও, বিকজ আমি বেশি কিছু অত এডিটিং ফেডিটিং কিছু করতে চাইছি না। এরকম ঘটিয়া মুভির ঘটিয়া ট্রেলারের জন্য খাটতে আমার একদম ইচ্ছা করছে না। তোমরা যদি দেখে থাকো আমাকে জানি কেমন লেগেছে, আর আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও দেখতাম।